আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো Y11, ভিভো, অপো, শাওমি, রিয়েলমি যে ফোনগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে না। চার্জে দিলে একটা লেখা চলে আসতেছে, আমি চার্জে লাগাইলাম, আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন এখানে লেখা চলে আসবে যে টেম্পারেচার ইজ লো, এখান থেকে এটা লেখা আসবে। লেখা আসার পর আর কোনো ধরনের কোনো চার্জ হবে না। এই প্রবলেমটি অনেক মোবাইলে এখন আসতেছে, আর এখন পর্যন্ত দেখেন এই লেখাটি কিন্তু চলে আসছে। আপনারা একটু আমি আপনাদেরকে দেখাই, লেখাটি চলে আসছে। এখন দেখেন চার্জিং লোগো কিন্তু চলে গেছে, এই যে চার্জিং লোগো, এই চার্জিং লোগো কিন্তু এখন চলে গেছে, চার্জে আমার লাগানো রয়েছে। দেখেন এই টেম্পারেচার লো, এটি কি কারণে হয়, কি প্রবলেম আসে আমরা এটা সলভ করব। এটা আগে থেকে অন করে রেখেছি। দেখেন মাঝের দুটি পয়েন্ট একই, এটি হচ্ছে যে ব্যাটারি আইডি পয়েন্ট রয়েছে, ব্যাটারি আইডি বা থার্মাল পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টগুলো এখান থেকে আমাদের দেখব কোন লাইন হয়ে আমাদের এই লাইনটি আইসিতে চলে গেছে। বুটটি উঠিয়ে নিয়ে তাহলে প্রথমে আমরা এটিকে রিপেয়ার করব। এটিকে আমরা এখন চেক করে নিব যে আমাদের কাঙ্ক্ষিত যে কাজটি আমরা করলাম সেটি এখনো আমাদের চার্জিং লাগালে এখনো আসে কিনা। আমরা এখন চার্জিং এ লাগাবো, চার্জিং এ লাগিয়ে দেখবো আমাদের চার্জে এ ধরনের কোনো প্রবলেম আসে কিনা। যদি আমাদের এ ধরনের কোনো প্রবলেম আসে তাহলে আবার আমরা কাজ করব, দেখি আসে কিনা, একটু অপেক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, এই ফোনটি আমার কাছে আজকে 5 দিন ধরে আছে। আমি শুধু একটি থার্মাল রেজিস্ট্যান্সের কারণে এই ফোনটি ডেলিভারি দিতে পারছি না। পরে আমি এই ফোনটিকে থার্মাল রেজিস্ট্যান্স শেষ করে দেখেন এখন কিন্তু চার্জ হচ্ছে। আপনারা দেখেন এখন কিন্তু কোনো প্রবলেম আসতেছে না। আগে প্রবলেম আসতেছিল 5-6 সেকেন্ড পরেই প্রবলেমটা আসতেছিল। এখন কিন্তু দেখেন চার্জ হচ্ছে, কোনো প্রবলেম আসতেছে না। আমি আবারও খুলে লাগিয়ে দেখি আমাদের প্রবলেমটা আসে কিনা। দেখেন চার্জ হচ্ছে, দেখেন চার্জ হচ্ছে, কিন্তু আমাদের যে প্রবলেমটা আগে ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন আর আসতেছে না।